হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির চচ্চড়ি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম কিছু বাঁধাকপি কুচি আর একটা আলু কুচি আর একটা বেগুন। তারপরে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। তারপরে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ আমার জাল করা হয়ে গেছে। দেখো সবজিটা অনেকটা নরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমি এখানে লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করব না, আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ওই জন্য। এবারে নেড়ে চেড়ে ঢেকে আবার কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখো আমার কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে দেবো তেল, তেলটাকে একটু গরম হতে দেব। তারপরে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন আর 2-3টে তেজপাতা। আর কিছুই আমি এতে অ্যাড করব না। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে ঢেকে আমি বাঁধাকপিটাকে বানিয়ে নেব। দেখো আমার বাঁধাকপির চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা আলুটাকে বেগুন এইভাবে তোমরা ঘেঁটে দেবে, বাঁধাকপিটাকে যতটা পারো তো তোমরা ঘেঁটে দেবে। ঘেঁটে দিলে স্বাদটা ভালো লাগে। এটা তোমরা রুটি